হ্যালো গাইস, আমি মো মো অরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করছি, তড়কা। কম বেশি সবাই জানেন এটা করতে। তো আমি কিভাবে জানি কীভাবে করছি সেটা দেখুন। আর যারা যারা নতুন তারা শিখে নিন। তো চলুন করা যাক। আমি এখন তেল দিচ্ছি, একটু সানডাপ তেল দিচ্ছেন, আপনারা চাইলে সর্ষের তেলে ব্যবহার করতে পারেন। আমি সানডাপ তেল দিচ্ছি। তো তরকাটা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি, প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, গোটা রসুন নিয়েছি, নুন, দুটো ডিম নিয়েছি, টক দই নিয়েছি, সানরাইজের শাহি গরম মশলা নিয়েছি, আর নিয়েছি ম্যাগি মশলা আর নিয়েছি লঙ্কা কুচি। আর তো মুখ করেই তো আছে, এটা আমি আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি। আর নিয়েছি আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তো আছেই। তো চলুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে না মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। আপনার চাইলে বেশি পেঁয়াজ দিতে পারেন, যেরকম পরিমাণ মুখ করে নেবে সেরকম পরিমাণে আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি এই রসুনটা এতে হামালদিস্তাতে পেস্ট করে নিচ্ছি। আপনার চাইলে মিক্সারেও পেস্ট করতে পারেন। আমি কম, আমার রসুন পেস্ট হয়ে গেছে। দেখুন, আমি আদাটা নিয়ে আদাটা স্কিপ করে নিয়েছি। আপনার চাইলে আদা দিতে পারেন, আমি আদাটা ব্যবহার করে নিয়েছি। শুধু রসুন দিয়ে আমি করব। আমি দইটাকে না ফেটিয়ে রাখছি। পেঁয়াজটা ভাজা হোক, আমি দইটাকে ততক্ষণ ফেটিয়ে রাখছি। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি দই দিয়ে করছি অন্যভাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভাজা হোক। কাঁচা লঙ্কাটা ভাজা হলে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এটা খুব সুন্দর হয়। এবার আমি 8 চামচ হলুদ গুঁড়ো, ওই 1 চামচের নিয়ে